চূড়ান্ত করে ফেলে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে হয়তো আসন্ন যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বা 19তম শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা যেটিই হোক না কেন, যে নামেই হোক না কেন, হয়তো সেটি থেকেই এই ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়তো শিক্ষক নিয়োগের কার্যক্রম হয়তো শুরু হবে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আলোচনায়। আপনাদের সাথে আছি আমি সানশানা ঢালি। আমার সাথে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক শিহাবুদ্দিন। আজ আমরা কথা বলবো তার সাথে। ভাইয়া, আমরা আজ জেনেছি যে শিক্ষক নিয়োগে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আসছে, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ সঞ্জনা আপনাকে। শুধু আপনি না, সারা দেশে যারা হচ্ছে শিক্ষকতা পেশায় আসতে চায় তারা সবাই আসলে বিষয়টি নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন যে এত বড় ধরনের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে, আমরা তো সচরাচর জানি যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়ে থাকে। তবে এটি পরিবর্তন করে পূর্বের ন্যায় ম্যানেজিং কমিটির মাধ্যমে এই প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিষয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে কিছু প্রস্তাবনায় সুপারিশও করা হয়েছে যেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি বা কার্যক্রমটা পরিচালিত হবে সেটি যেন এই ম্যানেজিং কমিটির মাধ্যমেই পরিচালিত হয়। তো এটি নিয়ে আসলে শিক্ষকদের মধ্যে প্রচুর উদ্বেগ রয়েছে, কেননা ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে যে ম্যানেজিং কমিটির মাধ্যমে আপনার এই পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনাও আমরা দেখেছি, অর্থাৎ ঘুষ বাণিজ্য খুব বেড়ে যায়। তো আসলে এবার কী হবে বা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে খুব গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। গত 3 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে একটি সভা ছিল, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় যে পদ্ধতি, সেই পদ্ধতি আসলে কোনটা অনুসরণ করবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক সহ এনটিআরসি-এর যিনি চেয়ারম্যান রয়েছেন অতিরিক্ত দায়িত্বে আলিফ রুদাবা, এছাড়া বেসরকারি মাধ্যমিক শাখার জয়েন্ট সেক্রেটারি হেলালুজ্জামান সরকার, উপসচিব সাহেব এজেড মোর্শেদ আলী, সিনিয়র সহকারী সচিব শিরিন সহ আরও যারা সংসদ দায়িত্বপ্রাপ্ত তারা রয়েছেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাওসির মহাপরিচালক সহ মাদ্রাসা সবাই ছিলেন। তো সবাই মিলে যখন আলোচনা করেছেন তখন সাম্প্রতিক দুটি প্রসঙ্গ টানা হয়েছে। একটি হচ্ছে আইনমন্ত্রীর একটি বক্তব্য ছিল এবং হচ্ছে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, যিনি কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য, এই দুইজনের রেফারেন্স টেনে আসলে মূলত এই বিষয়টি কথা বলা হয়েছে। তো প্রথম রেফারেন্স যেটি টানা হয়েছে, আমরা যদি ভুল না হয়ে থাকি তাহলে গত 20 জুন জাতীয় সংসদ অধিবেশন চলাকালে আইনমন্ত্রী একটি কথা বলেছিলেন যে সেটি হচ্ছে এনটিআরসি এর অর্থ হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ তারা কিন্তু নিয়োগ সুপারিশ যে করতে পারবে এটি তাদের নামের মধ্যে নেই। তাদের নামের মধ্যে কেবলমাত্র হচ্ছে নিবন্ধন পরীক্ষা গ্রহণ এবং এই পরীক্ষা শেষে তারা হচ্ছে প্রত্যয়নপত্র দিতে পারবে, এরকম হচ্ছে আইনমন্ত্রী বলেছে। পাশাপাশি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে এই বিগত সময়ে হচ্ছে এনটিআরসি এর মাধ্যমে যারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদী সুবিধাভোগী তাদেরকে হচ্ছে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে একটি অভিযোগ তিনি তুলেছিলেন। যদিও এসব অভিযোগের কোনো সত্যতা আছে কিনা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি বা তিনিও আসলে কোনো প্রমাণ দিতে পারেননি। তো এই অভিযোগের টেনে তিনি আসলে সংসদে উত্তপ্ত বাক্য ছেড়েছিলেন এবং শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি কয়েকটি কথা বলেছিলেন। তারই প্রেক্ষিতে মূলত এই 3 আগস্ট যে সভা হয়েছে সেই সভায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যে বিষয়টি, অর্থাৎ ম্যানেজিং কমিটির মাধ্যমে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। তবে নিবন্ধন পরীক্ষা কিন্তু চলমান থাকবে। নিবন্ধন পরীক্ষা এনটিআরসি নেবে, এনটিআরসি পরীক্ষা নিয়ে যেভাবে এখন নিচ্ছে সেভাবেই পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে তারা সনদ দেবে, সেই সনদের ভিত্তিতে ম্যানেজিং কমিটি স্কুল কলেজের যে ম্যানেজিং কমিটি থেকে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেখানে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরে তারা যাকে যোগ্য মনে করবে তিনি হচ্ছে নিয়োগ পাবে। তো এই পদ্ধতিটা মূলত চালু হয়েছে 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই পদ্ধতিটা ছিল। 2005 সালে এনটিআরসি প্রতিষ্ঠা হয়, তখন এনটিআরসি নিবন্ধন পরীক্ষা নিত এবং সনদ দিত, ম্যানেজিং কমিটি নিয়োগ হতো। 2015 সাল থেকে এনটিআরসি নিয়োগ সুপারিশ করছে, তবে এনটিআরসি এর নিয়োগ সুপারিশের ক্ষমতাটা খুব সম্ভবত বিএনপি সরকার কেড়ে নিতে যাচ্ছে। আসলে এটি হিতে বিপরীত হবে না, আসলে মানুষ কীভাবে গ্রহণ করবে সেটি হয়তো সময়ই বলে দেবে। তো এইটি বড় ধরনের পরিবর্তনের তথ্য। তার মানে কি শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির কাছেই যাচ্ছে?
যেভাবে আসলে সভায় আলোচনা হয়েছে, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে যে যদি এই প্রস্তাবনা বা সুপারিশটি যদি চূড়ান্ত করে ফেলে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে হয়তো আসন্ন যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বা 19তম শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা যেটিই হোক না কেন, যে নামেই হোক না কেন, হয়তো সেটি থেকেই এই ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়তো শিক্ষক নিয়োগের কার্যক্রম হয়তো শুরু হবে। তবে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে, শিক্ষকদের মধ্যে প্রচুর ক্ষোভ আমরা লক্ষ্য করছি। যারা শিক্ষক নেতা রয়েছেন তারাও আন্দোলনের কথা বলছেন। যারা তরুণ, যারা শিক্ষক হতে চান, যারা এখনও নিবন্ধন পরীক্ষা দেননি, তারাও হচ্ছে বড় একটি অংশ, প্রায় 18 থেকে 19 লাখ ক্যান্ডিডেট রয়েছে, তারাও আসলে আন্দোলনের কথাই ভাবছে। তারা বলছে যে এনটিআরসি সবসময় মেধার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করে আসছে। ম্যানেজিং কমিটির হাতে যদি এই নিয়োগের ক্ষমতাটা চলে যায়, তখন হচ্ছে ঘুষ বাণিজ্য বা আর্থিক লেনদেন ছাড়া কোনোভাবেই নিয়োগ নেওয়া সম্ভব হবে না। তো আসলে তারা কেউই চাচ্ছে না। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে বলে আমরা সকাল থেকে লক্ষ্য করছি। সঞ্জনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।